নমস্কার। আজকে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার গরুর যত্ন। আসলে কম বেশি আমরা সবাই গরু পালি। এখন এই গরু পালতে গেলেই গরুর কিছু যত্ন করা লাগে। সেই যত্ন হচ্ছে যত্নের মধ্যে পড়ে শুরুতেই হচ্ছে আপনার গরুর অবশ্যই আপনার গরুর বাসস্থান। মানে বাসস্থানটা যেখানে আপনি গরু রাখবেন সেই জায়গাটা আপনার সুন্দর লাগবে। সেটা যেন শুকনো হয়, বায়ু চলাচল করতে পারে অনায়াসে। তারপর সেটা যেন পরিষ্কার হয়, গরু যেন আরামদায়কভাবে থাকতে পারে। এই ধরনের একটা বাসস্থান অবশ্যই লাগবে। তারপর হচ্ছে আপনার গরুর খাদ্য এবং পুষ্টি। গরুকে অবশ্যই এখন আপনার আগের মতো সেই ধরনের আপনার শুধু খড় দিয়ে হয় না। এখন অবশ্যই আপনার গরু পালতে গেলে আপনার কাঁচা ঘাস, সবুজ কাঁচা ঘাস, পুষ্টিকর কাঁচা ঘাস লাগবে। সেই জন্য আপনার বিভিন্ন ধরনের ঘাস আছে, যেমন নেপিয়ার, গিনি, এই ধরনের ঘাস অবশ্যই চাষ করা। দানাদার খাদ্য যতদূর সম্ভব আপনার পরিহার করার চেষ্টা করা লাগবে, যেন আমরা শুধু ঘাস দিয়েই গরুকে পালতে পারি। তাহলেই আমরা হয়তো বা গরুর পালনের যে খরচটা সেটা কম হবে। পানি, গরুকে পানিটা হচ্ছে গরুর জন্য খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। যে আপনি আমরা অনেকেই গরুকে দুবেলা তিন বেলা পানি দিই, অথবা আমাদের সুবিধা মতো পানি দিই। আপনি গরু যখন পালবেন তাকে অবশ্যই আপনার বিশুদ্ধ পানি প্রতিনিয়ত সহযোগিতা করা লাগবে, সরবরাহ করা লাগবে। এরপরে আসছে আপনার গরুর পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার আমরা অনেকেই করি কি, যে গরুকে গোসল করাই না। আসলে আমরা দেখেন যে বছরে একবার গোসল করাই, পরবর্তীতে আর কোনো গোসল করানোর নাম নিশানা আমাদের থাকে না। তো এই গোসলটা হচ্ছে গরুর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে প্রতিনিয়ত গরমের সময় যদি যেদিন খুব গরম হবে সেদিন ২ বার, সর্বনিম্ন ২ বার। আর শীতের সময় অন্তত না হইলেও আপনার সপ্তাহে ২ দিন গরুকে গোসল করানো উচিত। যখন আপনার আপনি নিজেরটা যদি ভাবেন যে আমার শরীরে যদি ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, তখন কিন্তু আমার নিজেরই খারাপ লাগে। আমার দেখেন যে আপনার আ আ খাওয়ার রুচিটা কমে যাবে। ঠিক তেমনি গরুর ক্ষেত্রেও তেমন হয় যে আপনি যখন তাকে আপনার অপরিচ্ছন্নতা রাখেন, তখন তার খাওয়ার রুচি কমে যায়, তার ভিতরে কৃমি হয়। এজন্য আপনার তার দেখবেন যে তখন আপনার তার শরীর স্বাস্থ্য ভালো থাকে না। এইজন্য গরুর পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুবই জরুরি। তারপর যেখানে গরু রাখেন সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই লাগবে। আপনি যদি শেডে রাখেন তাহলে খুবই ভালো, অথবা যেই জায়গায় রাখবেন গরুটা সেই জায়গায় অবশ্যই যেন প্রতিনিয়ত আপনার পরিষ্কার করা হয়। গরুর যত্নের মধ্যে আরেকটা জিনিস পড়ে, সেটা হচ্ছে আপনার গরুর বিশ্রাম এবং চলাফেরা। গরুর বিশ্রাম আমরা করি কি, যে আমরা মানে আ গরুকে যখন সকালবেলা বের করে দিই, অথবা যে জায়গায় গরুকে রাখি, একেবারে সকালবেলা একেবারে এক গাদা খড় দিয়ে দিলাম, যে খাওয়ার ইচ্ছা খাইলে খা, না খাইলে না খা। এভাবে একেবারে দিয়ে দিই। এটা করলে হবে না। তো আপনার গরুর যে বিশ্রামের দরকার আছে, সে যে সারাদিন খাবে সেটা করলে হবে না। সে যেন বিশ্রাম করতে পারে, সে যেন তাকে সুবিধাজনক জায়গা দেয়া লাগবে। সে যেন অনায়াসে শুয়ে বসে থাকতে পারে। তার যেন জায়গাটা আরামদায়ক হয়, এই জন্য তাকে জায়গা দিতে হবে। অথবা তাকে একেবারে টাইট করে বেঁধে রাখা যাবে না। যে এমনভাবে টাইট করে বেঁধে রাখছেন যে সে শুইতেই পারে না, অথবা সে এমন জায়গায় বাঁধে রাখছেন যে সে আপনার শোয়ার মতো পরিবেশ পাচ্ছে না। এইটা করা যাবে না। তাকে অবশ্যই বিশ্রামের তার দরকার আছে। সে যখন বিশ্রামে থাকে সে কিন্তু জাবর কাটে। এই জাবর যখন কাটবে তখন কিন্তু তার আপনার হজমটা হবে। এই জন্য অবশ্যই গরুর আপনার বিশ্রামের প্রয়োজন আছে এবং উন্মুক্ত চলাফেরার প্রয়োজন আছে। গরুর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রজনন। মানে গাভীর ক্ষেত্রে আমরা সবসময় যেটা সমস্যায় পড়ি, যে গরুর আসলে প্রজননটা আমরা নিয়মিত করাইতে পারি না। যেমন দেখেন যে গরু হিটে আসে না, হিটে আসলে কনসেপ্ট করে না। এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়তই পড়ি। এজন্য মূল ফ্যাক্টরটা হচ্ছে আসলে আমাদের তার খাদ্যে। আমরা তার খাদ্যটা মেইনটেইন করতে পারি না। তার যে খাবারটা আমরা দেই, দেখেন যে প্রতিনিয়ত শুধুমাত্র খড় খাওয়াই। আসলে ভাই শুধু খড় খাওয়াই হয় না। এখন গরু পালতে গেলে, যেহেতু আগে একসময় করতাম আমরা কি, একসময় আমাদের মাঠ ছিল, যে সেই মাঠে আমরা প্রতিনিয়তই গরুকে বেঁধে দিতাম। সে উন্মুক্তভাবে ঘাস লতাপাতা খাইতো, এবং কি তার খড় আমরা দেখেন যে সারাদিনের মধ্যে খড় দিতাম একবার অথবা দুবার খাইতো। সকালবেলা খাইতো একবার, অথবা রাত্রিবেলা একবার খাইতো। আর সারাদিন কিন্তু সে মাঠে চরে চরে ঘাস খাইতো। এই জন্য কিন্তু আমরা
প্রতি বছর এক কথায় বছরে বছরে আমরা বাছুর পেতাম, মানে প্রতিটি গাভীর প্রতি বছরে বাছুর হতো। এখন কিন্তু সেইটার আমরা পাই না। দেখেন যে আপনার একবার বাছুর হইলে তার একেবারে চলে যায় 6 মাস 1 বছর, তারপরে আবার হিটে আসে। দেখেন যে বীজ দিলাম, তারপর ফের আবার কনসেপ্ট করে না। কিন্তু এই সমস্যাটা কাটিয়ে উঠতে গেলে অবশ্যই আমাদেরকে ঘাসে ফিরে যেতে হবে। যদি আমরা ঘাসে ফিরে যেতে পারি, কন্টিনিউ যদি গরুকে ঘাস খাওয়াইতে পারি, তাহলে আমরা হয়তোবা আবার কন্টিনিউ আমরা প্রতি বছরে বাছুর পাবো। শুধুমাত্র আমরা এখন নির্ভরশীল হই যে দানাদার খাদ্যে। আসলে দানাদার খাদ্য আমরা সঠিকভাবে খাওয়াইতে পারি না, বিধায় কিন্তু আমাদের প্রজনন ক্ষমতা, গাভীর যে প্রজনন ক্ষমতা, এটা বাধাগ্রস্ত হয়। সেই জন্য অবশ্যই আমাদেরকে ঘাস চাষ করতে হবে। ঘাস চাষ করতে পারলেই আমরা আপনার গাভীর যে প্রজননটা, এটা আমরা আবার ফিরে পাবো। সর্বোপরি আরেকটা বিষয় হচ্ছে আমরা রোগ নির্ণয়। আসলে আমরা রোগ নির্ণয়ের ক্ষেত্রে খুবই ভুল করি, এবং কি এখন অনেকেই আমরা করি কি যে নিজে নিজে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। দেখেন যে গরুর জ্বর আসলো, অথবা গরুর একটু শরীর আপনার হালকা ঠান্ডা লাগছে, আমরা করি কি নিজেরা প্যারাসিটামল খাওয়াই দিই, মানে আপনার এইচভেট বা ফার্স্টভেট এই ধরনের ওষুধগুলো নিজে নিজে খাওয়াই দিই। যখন এটা আমরা জ্বরটা না মেপে, তার রোগটা নির্ণয় না করে আমরা যখন এই প্যারাসিটামলটা খাওয়াই, তখন হয় কি তার শরীরের টেম্পারেচারটা কমে যায়। যখন শরীরের টেম্পারেচারটা তার কমে যায়, তখন হয় কি অন্যান্য যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে, তারা সেই জায়গায় বাসা বাঁধার জন্য সুযোগ পায়। এইটা কখনোই করা যাবে না। আমাদের রোগ নির্ণয়টা অবশ্যই একজন দক্ষ চিকিৎসক দিয়ে করাইতে হবে। এখন রোগ নির্ণয়ের জন্য কিন্তু আমরা যখন রোগ নির্ণয় ভুল করি, তখন কিন্তু তার ট্রিটমেন্টটা ভালো হয় না। অতএব অবশ্যই আমরা ভেটেরিনারি চিকিৎসক বা একজন দক্ষ আপনার পল্লী চিকিৎসক দিয়ে অবশ্যই গরুটার প্রাথমিক রোগ নির্ণয়টা আমরা করব, তখনই আমরা তার সুচিকিৎসাটা দিতে পারবো। অন্যথা আমরা নিজেরা এই কাজটা করতে যাব না, নিজেরা চিকিৎসা দিতে যাব না, উল্টাপাল্টা ওষুধ খাওয়াইতে যাব না। এটা খাওয়াইলে আপনার দেখবেন যে গরুর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, এবং কি আমরা গরুটাকে নাও পেতে পারি, গরুটা মারা যেতে পারে। এটা আমরা কখনোই করা যাবে না, আমরা এটার করব না। সর্বোপরি আজকের আলোচনা এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ আমার আলোচনা শোনার জন্য। নমস্কার।